এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব, ধনী হয়ে যাবেন 100% গ্যারান্টি। এই আমলটা আমি নিজে এখনো পর্যন্ত করি, মৃত্যুর আগ পর্যন্ত করব। আমার নিজের অভাব অনটন দূর হয়েছে, ঋণ পরিশোধ হয়েছে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হয়নি। যেদিন থেকে এই আমলটা করেছি, আল্লাহর রহমত, বরকত, রিজিকের মধ্যে বরকত শুধু বাড়তি আছে। যে কোনো উসিলা দিয়েই আপনাকে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যার কাছ থেকে আমি শিখেছি সেও আমাকে বলেছে সে উপকার পেয়েছে, এবং আমিও এই আমলটা যেদিন থেকে করেছি আমি উপকার পেয়েছি। কিছু কিছু আমল আছে সিক্রেট, যে আমলগুলো করে পার্সোনাল নিজের উপকার হয়। আমি চাই আমার যেহেতু উপকার হয়েছে আপনাদেরও উপকার হোক। আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। তোমরা যে কোনো নামই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, সেই নামই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবে। এই গুণবাচক আল্লাহর সিফাতি 99টি নামের মধ্যে অনেক ফজিলত এবং অনেক বরকত আছে। একটি নামের মধ্যে হাজার হাজার বরকত আছে, আমরা জানি না। এর মধ্যেই একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের, যেই নামের আমলটা করবেন, এই নামটা হচ্ছে ইয়া বাসিতু। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখনই সালাম ফিরাবে, তখনই আপনি হাতে গুনে গুনে 10 বার ইয়া বাসিতু, 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 ইয়া বাসিতু পাঠ করবেন 10 বার। পাঠ করার পর 2 হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মুখের মধ্যে আপনি একটু মুছে দিবেন, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এতটুক পর্যন্ত আমলটা করবেন। যেমন ফজর নামাজের 2 রাকাত ফরজ পড়েছেন, সালাম ফিরানোর পরেই আপনি ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 10 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে মুখটা মুছে দিবেন। তারপর অন্য দোয়া কালাম পড়বেন। আবার জোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ যখন পড়ে ফেলবেন, আমার মা বোনেরা, ভাই বোনেরা, জোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ যখন পড়বেন, সালাম ফিরানোর পর আবার ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 10 বার পাঠ করবেন। পাঠ করে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে মুখটা মুছে দিবেন। আবার আসর নামাজের ফরজ 4 রাকাত পড়ার পর, আবার মাগরিব নামাজের 3 রাকাত ফরজটা পড়ার পর সালাম ফিরানোর পর, আবার ঈশান নামাজের 4 রাকাত ফরজ নামাজের সালাম ফিরানোর পর আবার 10 বার হাতে গুনে গুনে পাঠ করে আপনার হাতের মধ্যে ফু দিয়ে মুখটাকে মুছে দিবেন, তাহলেই চলবে। আর ইয়া বাসিতু অর্থ হচ্ছে বান্দা বান্দীদের রিজিক সম্প্রসারণকারী, মানে বান্দা বান্দীদের রিজিককে বৃদ্ধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম। এবং আরেকটা নাম উল্লেখ আছে যে বান্দা বান্দীদের অন্তরকে প্রশস্তকারী, মানে মোট কথা হচ্ছে রিজিকে আল্লাহ বৃদ্ধি করে দেয় এই আমলটা করলে। আপনারা গুগলের মধ্যে সার্চ করলে দেখবেন ইয়া বাসিতু, এই আমলটা কেন করা হয়, আমলের শক্তিটা কেমন, দেখবেন অবস্থাটা কি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা ইয়া বাসিতু, ইয়া বাসিতু এই আল্লাহর গুণবাচক সিফাতি নামটাকে 10 বার আপনারা গুনে গুনে পাঠ করবেন। পাঠ করে হাতের মধ্যে একটি ফু দিবেন, ফু দিয়ে মুখের মধ্যে আপনারা একটু মুছে দিবেন, তাহলেই চলবে। এরপরে আপনি অন্য দোয়া কালাম পড়বেন, মুনাজাত করবেন, এটা অন্য হিসাব। কিন্তু এই আমলটা কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর পর আপনাকে আমলটা করতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এভাবে যদি আপনারা আমল করতে পারেন, অতি দ্রুতই আপনারা ধনী হয়ে যাবেন। তাহলে অবশ্যই সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, মানে 3 বার আস্তাগফিরুল্লাহ বলাটা হচ্ছে নবীর সুন্নাত, আপনি সেটা পাঠ করতে পারেন। তারপরে আপনি মুনাজাতের পূর্বে আপনি ইয়া বাসিতু 10 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি মুখটা মুছে দিবেন। মানে মোট কথা হচ্ছে ফরজ নামাজের পরে পড়লেই চলবে, যাতে সুন্নতের পরে না, ফরজের পরে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলের অভাব অনটন দূর করে দেয়, রিজিকের মধ্যে বরকত দেয় এবং ঋণকে পরিশোধ করার তৌফিক দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন।